গুড মর্নিং এভরিওয়ান। তো দীর্ঘদিন পরে আজকে ভিডিও আপলোড করছি। আমি ভিডিও আপলোড করতে পারিনি বা লাস্ট এই কটা দিন তোমাদেরকে কোনো কিছু সাজেশন দিতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার আইটিপি ট্রেডসম্যানের মাঠ ছিল, ফিজিক্যাল ছিল। তোমরা হয়তো সকলেই জানো, আমি সকলকেই বলেছিলাম যে আমার 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমার আইটিবিপি ফিজিক্যাল ছিল। তো আমার ফিজিক্যালটা ছিল হচ্ছে আসামের তেজপুর 55 ব্যাটালিয়ান আইটিবিপি, ঠিক আছে। তো আসামে আমাকে যেতে হয়েছিল। আমি আসামে বেরিয়ে গিয়েছিলাম 29 তারিখ, ঠিক আছে, কারণ যেতে অনেকটাই টাইম লাগবে এবং রেস্ট করতে হবে। যদিও ফিজিক্যাল ছিল, মাঠ কোনো পরীক্ষা যে কোনোই থাকুক না কেন, সর্বদাই একদিন আগে যাওয়া বেটার হবে। তাতে শরীরটা অনেক রেস্ট পাওয়া যায়, অনেক ভালোভাবে সেখানে ইফেক্টটা, তোমার যে ইফেক্টটা সেটা তুমি ভালোভাবে দিতে পারবে। আর যদি তাড়াহুড়ো গিয়ে হয়তো রাত্রে গেলে সকালেই ধরো তোমার কোনো পরীক্ষা আছে বা মাঠ আছে, তাহলে একটু হলো তোমার হয়তো ব্রেনের ওপর প্রেসার পড়তে পারে। তাই আমি 29 তারিখ বেরিয়ে গিয়েছিলাম। আমি ওখানে প্রবেশ করেছিলাম 30 তারিখ। 30 তারিখ রাতে আমি ওখানে প্রবেশ করি। দেন আমি 31 তারিখ পুরোপুরি ওখানে রেস্ট করি। এবং ওখানে আমাকে আসামে তেজপুরে যাওয়ার পরে আমার মাঠে কি কি হয়েছিল এবং কি কি বিভ্রান্ত হয়েছিলাম, কেমন কি হয়েছিল, সব কিছু এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওটা আমি শেয়ার করব। আর এসএসসি জিডি নিয়েও আমি একটা ভিডিও আনছি, আজকেই হয়তো ভিডিওটা আপলোড হতে পারে। তো যাই হোক, এসএসসি জিডি নিয়েও একটা ভিডিও আনছি। যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে, পরীক্ষা তো শুরু হয়ে গেছে কাল থেকে। পরীক্ষা কালকে 3টে শিফটে মনে হয় যত সময় পরীক্ষা হয়েছে। অনেকেই পরীক্ষা ভালো হয়েছে, আবার অনেকের খারাপও হয়েছে। যে যেমন প্রিপারেশন করবে তার তেরকমই হবে পরীক্ষা, সে তো বলেছিলাম। তো যাই হোক, আমি আসামে যাওয়ার যে ঘটনা সেটা একটু কিছু তোমাদের মধ্যে আমি শেয়ার করি, আমার ফিজিক্যালটা। তো আমি গিয়েছিলাম ওখানে, রাতে প্রবেশ করেছিলাম 30 তারিখ। ওখানে আমি রুম ভাড়া নিয়েছিলাম। ওখানে রুম ভাড়া নিচ্ছিল প্রতি রাতে, মানে পার ডে ধরো, ওটা মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল। আমি 30 তারিখ রাতে ওখানে প্রবেশ করি। 30 তারিখ রাতে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। দেন 31 তারিখ পুরোপুরি আমি রেস্ট করি, কারণ আমার ফিজিক্যাল ছিল 1 তারিখ। 1 তারিখ ওখানে ফিজিক্যাল করতে যাই। 31 তারিখে অনেকজনের ফিজিক্যাল ছিল, 31 তারিখে ফিজিক্যাল ছিল। আর 30 তারিখ রাতেও কিন্তু বৃষ্টি হয়েছিল। আর আসামে বেশিরভাগ দিনই ওরা বলছে নাকি, আসামের মানুষরা নাকি রাতে ওদের ওখানে বৃষ্টি হয়। আর যে আসামের যে তেজপুর 55 আইটিবিপি ব্যাটালিয়ান যেখানে যেখানে রান হচ্ছে আর কি, সেটা ছিল পুরোপুরি গ্রাউন্ড। 400 মিটারের ট্রাক ছিল, 4টে চক্কর লাগাতে হচ্ছিল। কোনো কিছুর স্টপ ওয়াচ টাইম ফাইম কোনো কিছু না, তোমার পায়ে চিস সিস্টেম করে দিচ্ছিল, এরকম টাইপের একটা রান ছিল। যাই হোক, 31 তারিখে অনেকের মাঠ ছিল, কিন্তু 30 তারিখে বৃষ্টি হয়। আমরা যেই রুমে ছিলাম সেই রুমেরই অনেকজনের কিন্তু অ্যানিম্যাল ট্রান্সপোর্টের মাঠ ছিল। তারা কিন্তু অ্যানিম্যাল ট্রান্সপোর্টের মাঠ করতে যায় 31 তারিখ। অনেকেই কিন্তু রানে পারে না। আমি নিজের চোখে দুজনকে দেখা, একজন নিয়েছিল 7 মিনিট 46 সেকেন্ড, আর একজন নিয়েছিল 8 মিনিট কত সেকেন্ড একটি টাইম নিয়েছিল। যাই হোক, তারা যখন ঘরে ফিরে তখন আমি বললাম, ভাই তোমাদের কি হলো? বললো যে ভাই আমরা রানে পারিনি। কেন পারিনি, কি ব্যাপার, কি হয়েছে? আমি টাইম দেখলাম, অনেক টাইম লেগেছে। আমি বললাম কি ব্যাপার ভাই, এত টাইম কেন? ওরা বলছে নাকি মাঠ পুরোপুরি ভিজে গেছে, স্লিপ কেটে পড়ে গেছিলাম, তার জন্য আমরা আর কি মাঠে পারিনি। আমি ভেবেছিলাম ভাই হয়তো আমি মোটামুটির ওপর, আমার কোনো এক্সিলেন্ট মেরেও কোনো দরকার নেই, এখানে আমার টাইমের মধ্যে ঢুকলেই হলো। আমাকে এক্সিলেন্ট মারলেও কোনো পয়েন্ট দেবে না, বা লাস্টে ঢুকলে আমাকে কোনো পয়েন্ট দেবে না। যে ফার্স্টে দেখবে সেও যে পয়েন্ট পাবে, আমিও সেই পয়েন্ট, মানে এখানে কোনো পয়েন্টের সিস্টেম নেই। আমি ভেবেছিলাম পার চক্কর 1.5 মিনিট করে নেব। 400 মিনিট আমি কোনো শরীরকে মানে লস করবো না, মানে এনার্জি লস করবো না, কারণ তারপরে হাই জাম্প লং জাম্প আছে। আমি ভেবেছিলাম 1.5 মিনিট করে নেব। কিন্তু একটা ভাই এসে যখন ফিজিক্যাল এসে মানে নট কোয়ালিফাই হলো, সে এসে বললো ভাই 1.5 মিনিটের মধ্যে তুমি কোনোদিন পারবে না মারতে একটা চক্কর। মনে হচ্ছে তুমি যাও মাঠে, তাহলেই বুঝতে পারবে। মাঠে প্রচন্ড পরিমাণে কাদা, স্লিপ কাটবে। তুমি যে 1 তারিখে মাঠ করতে যাবে, দেখবে যেন শুধু পড়ে যাবে, গ্যারেন্টি 100%। আর মাঠ অনেক বড় আছে, 400 মিটার নেই, এখন অনেক বেশি মাঠ আছে। অনেকে অনেক রকম বিভ্রান্তের কথা বলছিল, মানে শুনেই একটা মনের মধ্যে একটা ভয়। তোমরা তো হয়তো সকলেই জানো, যখন তুমি পরীক্ষা দিতে পারো, তোমাকে তো সহজ কোশ্চেন, কেউ তো সহজ কোশ্চেন সে এসে বললো, রে ভাই রে ভাই, যা কোশ্চেন টাপ রে ভাই, হাত দিতে পারবি না। ওরে সে যাহাই কোশ্চেন, মানে দেখেই ভয় লাগছে, চোখে সব সর্ষের ফুল দেখছি, এরকম যদি কথা বলতে আমার ভয় লাগবে না? ঠিক তেমনটাই অনেকে এসে বলছে, ভাই যাবি মাঠে দেখবি ধরাধর পড়ে যাবে, এত কাদা, মাঠ কিছু ভালো না, অনেক বড় মাঠ, পারবে না। ভাই মনে হচ্ছে, ভাই তোমাদের মনে হচ্ছে অত মিনিট পারবে না। দেখো, মনের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে। যতক্ষণ না সেই মাঠ পাস করছি ততক্ষণ যেন মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। তারপরে যখন আমার 1 তারিখে মাঠ হচ্ছিল, সকালবেলায় 6টার সময় রিপোর্টিং ছিল, আমি 6:30 5:30 দিকে বা 5টার দিকে গিয়েছিলাম। আমাদের যেদিন মাঠ ছিল সেদিন 16খানা ব্যাচ হয়েছিল, পার ব্যাচে 50টা করে স্টুডেন্ট ছিল।
এবং আমার ব্যাচ হয়েছিল 13 নম্বর। ব্যাপারটা হলো আমি ছিলাম মিডিল লাইনে, অনেকগুলো ওখানকার লাইনটা এমন টাইপের লাইন, ধরো আমি মিডিলে দিয়েছি, এই সাইডে 3টা আছে, এই সাইডে 3টা আছে, বা এই সাইডে বেশি, কোনো সময় এদিক থেকে নিচ্ছে, কোনো সময় এদিক থেকে নিচ্ছে, কোনো সময় সামনাসামনি এইভাবে নিচ্ছে, মানে এমনভাবে নিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই। আমরা মিডিলে পড়ে গেছি, আমরা সবাই লাস্টে পড়ে গেছিলাম। 13 নম্বর ব্যাচে আমরা রান করেছিলাম। মোটামুটি আমরা রান করেছিলাম 11টার দিকে হবে, যত সম্ভব 11টার দিকে। বেশ হালকা হালকা রোদ ফুটে গেছে, আমার তো ভয় লেগে গেল ভাই। মাঠ তো বেশ বড় বড়ই লাগছে, কিন্তু আদৌ বড় নেই, কিন্তু দেখে মনে হচ্ছে বড় বড়। ওই ভাই বেশ বড়ই মাঠ, আবার 11টা বেজে গেছে, আদৌ রান পাস করতে পারবো তো, ভয় লাগছে, এরকম একটা ভয় আতঙ্ক কাজ করছে। তারপরে যখন প্রবেশ করলাম, প্রথমে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে চেস্ট নাম্বার দিল, চেস্ট নাম্বার দেওয়ার পরে পায়ে চিপ লাগিয়ে দিল, পুরোপুরি চিপ সিস্টেম ওখানে রান হচ্ছে। চিপ লাগিয়ে দিল, চিপ এন্ট্রি হয়ে গেল। তারপরে প্রস্তাব যে যা করলো ক্লিয়ার করে নিল, ফ্রেশ হয়ে নিল, তারপরে সে লাইনে এসে দাঁড়ালো। এবার হবে রান শুরু। রান শুরু হচ্ছে, ওখানে একটা ম্যাট পাতা আছে, একটা মাদর পাতা আছে, বলছে যে আমরা বাঁশি বাজাবো তখনই তুমি দৌড়াতেই হবে, এমন কিছু না, যখন তুমি ওই ম্যাটে পা দিবে, মানে তোমার যে মাদরটা পাতা আছে সেখানে যখনই তুমি পা দিয়ে দিবে তখন তোমাদের টাইম কাউন্ট শুরু হয়ে যাবে, তখন থেকে তোমাদের টাইম কাউন্ট শুরু। আমি বাঁশি বাজানোর 5 মিনিট পরে যাবে কি 10 মিনিট পরে যাবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যখনই তুমি ম্যাটে পা দিবে তখন তোমার টাইমিং শুরু হয়ে যাবে। তো যাই হোক, ম্যাটে পা দিলে টাইম শুরু হয়ে যাবে। এবার বাঁশি সিটি দিয়ে দিল, এবার দৌড়াতে শুরু করলাম। ম্যাটে যখনই আবার পা দিলাম, এটা একটা আওয়াজ বেজে উঠলো, আর আমি পড়েছিলাম একটা স্টপ ওয়াচ, ওখানে কিন্তু স্টপ ওয়াচ পড়তে দিচ্ছিল, কিন্তু স্মার্ট ওয়াচ পড়তে দিচ্ছিল না। আমি স্টপ ওয়াচ নিয়ে দৌড়াচ্ছিলাম। প্রথম যখন একটা চক্কর লাগালাম তখন দেখলাম আমার টাইম লাগলো 1:25 বা 27 এরকম টাইম লাগলো। আমি দেখছি কে বললো, আমি তখন একটা মনে মনে একটা কথা ভাবছি, আরে ভাই সেই যে বললো যে 1.5 মিনিটে মানে 1 মিনিট 50 সেকেন্ডেও এক পাক মারতে পারবে না, এটা তো 25, 27 বা 30 হয়ে গেল। ঠিক আছে চলো দেখা যাক পুরোপুরি মারা যায় কি। ওখানে এতটাই জলীয় বাষ্প ভাই, কি বলবো, যে মানে গলা পুরো শুকিয়ে শেষ, নাক ফাঁক প্রচন্ড জ্বলে যাচ্ছে, মানে এতটাই জলীয় বাষ্প ছিল ওখানে। যাই হোক চক্কর লাগালাম, 4 চক্কর লাগানোর পরে আমি যখন টাইম স্টপ ওয়াচটা বন্ধ করে, আমার স্টপ ওয়াচে কোনো কিছু প্রবলেম হয়েছিল কি জানি না, আমার স্টপ ওয়াচে কিন্তু 7 মিনিট দেখাচ্ছিল, যে 7 মিনিটে আমি ঢুকেছি। তো আমি দেখছি যে 7 মিনিটে ঢুকি আর যাই 7 মিনিট কারণ 30 সেকেন্ড বাকি আছে, তার মানে আমি ঢুকে গেছি, এটুকু গ্যারেন্টি। তার মানে ঢুকে গেছি, রেজাল্ট যখন আসবে তখন আমি দেখতে পারবো টাইমিং কত হয়েছে। তারপরে যখন এবার বসিয়ে দিল, দিয়ে একটা অফিসার আসলো, 50 জনের ব্যাচ ছিল, এসে বলছে কে কে বুঝতে পারছো যে আমি পাস করেছি, কে কে বুঝতে পারছো না ফেল করেছি, মানে যারা যারা পাস করেছে মনে হচ্ছে তারা একবার হাত তুলো। তো আমার তো মনে হচ্ছে আমি পাস করেছি, আমি হাত তুললাম, দিয়ে বললো ঠিক আছে সকালে নামাও। এবার আমি যাদের নাম বলবো তারা করবে ফেল, আর যাদের নাম মানে বলবো না তারা করবে পাস। তো পরপর নাম ডাকতে ডাকতে 5টা ছেলে কিন্তু রানে কিন্তু নট কোয়ালিফাই হয়ে গেল। তারপরে এবার ওদেরকে সিগনেচার করে নিল, তারপর যারা পাস করেছে তাদের সিগনেচার করছে। আমি যখন সিগনেচার করতে যাই তখন আমার টাইমিং দেখি 6 মিনিট ওই 44 পয়েন্ট কিছু একটা মিলি সেকেন্ড ছিল, মানে ধরলাম আমি 6:45 কিন্তু আমি 1600 মিটার কাভার করে দিয়েছি, এরকম দেখলাম। তখন মনে মনে ভাবলাম সেই ছেলে তো বললো ভাই হবে না, মাঠ অনেক বড়, এরকম বলছিল। তো যদিও এরকম না, নিজের ওপর দেখো পরীক্ষা দিতে যাবে বা যে কোনো করতে যাবে মনে ভয় আসবে, আমারও ভয় এসছে, আমার আসেনি তাই বলবো না, কিন্তু নিজে যতক্ষণ না সেই জায়গায় যাচ্ছে ততক্ষণ কিন্তু বুঝতে পারছি না, তাই ভয় লাগে। কিন্তু সেখানে গিয়ে যা বুঝলাম এমন কিছু ভয়ের ব্যাপার না। তারপরে এবার যখন যেগুলা মাঠ কোয়ালিফাই হয়ে গেল, মানে 45 জন কি করলো ফিজিক্যালি কোয়ালিফাই করলো, এবার নিয়ে চলে গেল হচ্ছে লং জাম্প মারতে হবে, 11 ফুটের একটা লং জাম্প মারতে। আমরা গিয়েছিলাম 3টে বন্ধু, আমাদের এখান থেকে গিয়েছিলাম 3খানা বন্ধু, লং জাম্প মারতে দিয়েছিল। 3টে করে চান্স, তোমরা হয়তো সকালে জানো আইটিবির ফিজিক্যালের কি নিয়ম, 3টে করে চান্স ছিল। আমাদের একটা বন্ধু প্রথম চান্সে কিন্তু মেরে দিল 11 ফুট। এবার যখন আমি 11 ফুটে লং জাম্প, তখন একটা মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কি হবে কি হবে, যাক আমিও মেরে দিলাম, প্রথম চান্সে মেরে দিলাম। আমাদের আরেকটা বন্ধু সে প্রথম চান্সে পারলো না, তাকে দ্বিতীয় চান্স দেওয়া হলো, দ্বিতীয় চান্সেও সে পারলো না, তৃতীয় চান্স দিল, তৃতীয় চান্সেও সে পারলো না, ওখানে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল। সে যাই হোক কষ্ট করে 11টার সময় 13 নম্বর ব্যাচে দৌড়িয়ে যাই হোক কষ্ট করে রান পাস করলো, দেন কিন্তু লং জাম্প সে পারলো না, লং জাম্প কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল। তাহলে 45টা ছেলে ছিলাম আমরা, সেখান থেকে চলে গেল হচ্ছে একটা বারো ছেলে, 44খানা ছেলে থাকলো। এবার যে 44খানা ছেলে পাস করলো তাদেরকে নিয়ে চলে গেল হচ্ছে হাই জাম্প মারতে। এবার হাই জাম্প মারতে হবে, এবার হাই জাম্পে হচ্ছে 3.5 ফুট আছে। এবার ওখানে আমি একদিন যখন আমি মাঠে প্র্যাকটিস করি তখন আমি 3.5 ফুটের জায়গায় 4 ফুট একদিন লং জাম্প মারতে, তখন কিন্তু পায়ের যে হাঁটুতে আছে লিগামেন্ট, ওখানে কিন্তু একটা জোরে একটা আওয়াজ করেছিল, মানে মানে একটা ভয় লিগামেন্টে ক্ষতি হলো নাকি, যাক সেখানে কিন্তু পা বেয়ে ব্যথা শুরু হয়।
তো আমি যখন ওখানে লং জাম্প মারতে যাব, মানে হাই জাম্প মারতে যাবো, আমার 2 থেকে 3টে ছেলের আগে একটা ছেলে মেরেছে একবারে। আমার যখন প্র্যাকটিস করেছিলাম, যখন কটাম করে আওয়াজ করলো, ঠিক সেই ছেলেটা কিন্তু এত জোরে আওয়াজ করলো, আমার জানে ভয় ভয় ঢুকে গেল যে এইরকমই তো আমার যখন আমি মাঠে একদিন প্র্যাকটিস করেছিলাম এরকম হয়েছিল, আমারও কি এরকম হয়ে যাবে। সেই ছেলেটা কিন্তু খুব ভাগ্যিস ভালো, সেই ছেলেটা কিন্তু পাস করে গেল। না হলে কিন্তু সে জীবনে আর পাস করতে পারবে, কারণ পায়ে তো তার ব্যথা হয়ে গেল, হাঁটতে পারছিল না খানিকক্ষণ। তাহলে স্যারকে পাস করতে হতো, সে পাস করতে হতো। যাক, এবার আমার পালা আসলো, আমার নাম ধরে ডাকলো। যাক, প্রথম চান্সে গিয়ে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে একটা মনের মধ্যে একটা আনন্দ হয়ে গেল। এবার হাইট অ্যান্ড চেস্ট এই দুটো তো বাদ যাওয়ার কোনো জায়গায় নেই, তাহলে এবার পাস করে গেলাম। এবার ওখানে লং জাম্পে বাদ গিয়েছিল যত সম্ভব 44টা ছেলে ছিলাম, আমাদের ওখান থেকে বাদ গিয়েছিল মোটামুটি 3খানা ছেলে। তাহলে ছিলাম আমরা 41 জন ছেলে। 41 জন ছেলেকে হাইট অ্যান্ড চেস্টে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে হাইট অ্যান্ড চেস্ট খুব ভালো মেজারমেন্ট হচ্ছিল, পুরোপুরি মানে এখন কি বলবো, পুরোপুরি ডিজিটাল। কোনো কিছুই কিন্তু মানে নিজের হাতে কিছু, সব কিছু কম্পিউটারাইজড, সব কিছু কম্পিউটারের সাহায্য করছে, হাইট বলো চেস্ট বলো সব কিছু কম্পিউটারাইজ। ওখানে আমাদের 41 জন ছিল, 41 জনের মধ্যে একজন কি করলো, হাইটে বাদ গেল। হাইটে বাদ যাওয়ার কারণে তাহলে আমরা থাকলাম হচ্ছে 40 জন। 40 জন কিন্তু আমরা পুরোপুরি কোয়ালিফাই করলাম। আমাদের ছিল 13 নম্বর ব্যাচ, আমাদেরকে ওখান থেকে বার করে দিল তোমার দুপুর 3টের দিকে। ওখানে একটা খাবার দিয়েছিল, রাজমা চাউল বলছিল, রাজমা চাউল খাবার দিচ্ছিল ওখানে, সে কিছু খেয়ে তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার মাঠের এক্সপিরিয়েন্স। মাঠে যাও একটা মানে ভয়ও যেমন কাটছিল, পাস করার পরেও মানে একটা আনন্দ হয়েছিল। আমি যে পাস করেছি, পিএসটি পিইটি কোয়ালিফাইড করেছি, সেটার যে অ্যাডমিটে যে স্ট্যাম্প সই করে সেটা আমি টেলিগ্রামে পোস্টে দিয়েছিলাম, একটা আনন্দেতে দিয়েছিলাম, যে সকলেই হয়তো জানো যে আমি ফিজিক্যাল করতে গেছি, কি হলো অনেকেই হয়তো ভাববে ভাই কি হলো, পারলো কি পারলো না। যাই হোক, এই জন্য আমার কিন্তু অনেক ভয় ছিল, কারণ আমি রান প্র্যাকটিস করিনি, সেই এসএসসির জন্য রান প্র্যাকটিস করেছি, তারপরে আর লাগাতার কোনো প্র্যাকটিস করিনি, কারণ প্র্যাকটিস ফুল অফ করেছিলাম, পড়াশোনার দিকে জোর দিয়েছিলাম। আর রান মাঠে যখন প্র্যাকটিস করছিলাম যাহাই কষ্ট ছিল, আমি ভাবছিলাম হয়তো মাঠে পারবো না। যাই হোক, পেরে গেছি। তো যাই হোক, মাঠের এক্সপিরিয়েন্স এই ছিল। তো আজকের আমি এসএসসি জিডি নিয়ে কিছু বিস্তারিত ভালো ভিডিও আনতে চলেছি, সেই ভিডিওটা সকলেই দেখবে। আর মাঠের এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কার কার ছিল আইটিপি ফিজিক্যাল, কে কে কোয়ালিফাই করেছো, বা যদি কেউ নট কোয়ালিফাই হয় সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই ভালোভাবে শান্তি মেজাজে সকলে পরীক্ষা দিয়ে, সকলে হয়তো যারা আমার ভিডিও দিচ্ছে সকলের এসএসসি জিডির এক্সাম আছে, সকলে শান্তিভাবে ঠান্ডা মেজাজে পরীক্ষা দেবে, এবং কি কি কোশ্চেন আসছে, কেমন কি টাইপের কোশ্চেন আসছে সেই নিয়ে একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটা তোমরা সকলে দেখবে। আর অবশ্যই এখনো পর্যন্ত যারা টেলিগ্রামে জয়েন করেনি, অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। জয় হিন্দ, বন্দে মাতরম।